বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঘুরতে জননেতা জনাব শাহজাহান মুর্দা পিকুল ভাইয়ের শখের মালটার বাগানে তা আসলে অনেক দিন ধরে আসতে পারি নাই। এসে দেখে আমি নিজেই মুগ্ধ, যে পরিমাণ মালটা আসলে ধরছে আমি দেখে হতভাগ্য হয়ে গেছি। এত সুন্দর মালটা আমাদের যে এই বলমারিতে আমাদের এই মাটিতে ধরতে পারে বা ধরে, আমি আশ্চর্য। যা কারাক গাছে দেখায়, সব গাছের থেকে একটু একটু করে দেখি, মুগ্ধ যে এত সুন্দর মালটা ধরছে। তা গেছে বছর শুনছি যে এই মালটা এখনো বতি হয় নাই, গেছে বছর শুনছি যে অনেক সুস্বাদু এবং অনেক মিষ্টি। তাই দেখার উদ্দেশ্যে আসা, এসে আসলো ময়না ভাইরে একটু দেখাইও। যাক, এই ময়না এই বাগানের অক্লান্ত পরিশ্রম করে। আমি দেখি যে প্রতিদিন সকালে এরা পরিচর্যা করার জন্য লোক থাকে, তারপরে দেখতে আসে। যাই হোক, আমাদের দেশে যে সব কিছু যে হয় তার একটা প্রতিফলন দেখেন যে কিভাবে ধরে আছে। বাড়ি একটু দেখাও তো গাছগুলো, এদিকে একটু দেখাও। ধরো এইদিকে একটু, আমার দিক ধরো। যারা এই ফলের যে ভিটামিন, যারা আমরা এই যে বাজার থেকে ফল কিনে খাই ফরমালিন যুক্ত, তাদের বাসা বাড়ির আঙিনায় আমার মনে হয় যে একটি গাছ রোপণ করলে সেই এক গাছের ফলই খেয়ে কুলন যাবে না। তা আশা করবো যে সবার বাড়ির ফাঁকা ফাঁকা আঙিনায় ফলের গাছ লাগান এবং ফরমালিন মুক্ত ফল খান, সুস্থ থাকেন। এবং দেশের ফলের যে চাহিদা, এইটার থেকেও আমাদের কিছু করা যাবে। আসলে গাছ যেটাই ধরতেছি সেটাই অসাধারণভাবে ধরে ধরে আছে। সেই গানটা না, এই গজলটা না গেলেই পাচ্ছি না যে সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। আসলে যে আল্লাহর কি নিয়ামত যে এত সুন্দরভাবে ধরে আছে থুকায় থুকায়, আমার বলার কোনো ভাষা নেই। আর যার কথা না বললে নয় যে আমাদের জননেতা পিকুল ভাই, তার যে এত শখের বাগান, ওই দূর দিয়ে দেখাও তো, এত শখের বাগান এবং এত পরিশ্রম করে। এই যে বিজয়, আসলে পরিশ্রম করলে সার ওষুধ ঠিকমতো দিলে ফসল যে সুন্দর হয় তারই একটা বাস্তবতা। এখন আমি এই বাগানে যে কন্টিনিউ আসে, আমার স্নেহের ছোট ভাই ময়নাকে কিছু বলার জন্য অনুরোধ করতে, যে আসলে এইভাবে তোমরা কিভাবে এই ফলনটা আনার জন্য কিভাবে পরিচর্যা করলে? এটা হচ্ছে আমরা ফেসবুকে দেখছিলাম, ফেসবুকের মাধ্যমে আমার কাকা শাহজাহান মুর্দা পিকুল কাকা পরে কিছু গাছ কিনলো মাগুরা থেকে, আস্তে আস্তে এইভাবে আপনার লাগালো, পরে পরিচর্যা করলাম, পরে আপনার ভালোই আল্লাহর রহমতে খুব সুন্দর ফল হয়েছে। যাই হোক, এই সুন্দর ফল এই আমাদের এলাকায় যে হয়, আমি বারবার দেখছিলাম। আমি ওই পাশে দেখছিলাম এই গাছ কি আঙ্গুর গাছ থুকায় থুকায় ধরে আছে। যাক, আমাদের দেশে সব হয়, পরিচর্যার অভাবের জন্য ওই যে কিছু কিছু লোক হতাশ, যে আরে আমি মরছি, আমাদের কিছু হলো না। যারা বেকার ভাই বিরাদার আছে তারা ক্লামে বাগানও করতে পারেন। কারণ আমার মনে হয় যে এই বাগানে যে ফল ধরছে 100 টাকা করে কেজি বেচলেও আমার মনে হয় যে 2-1 লাখ টাকা বেচতে পারবে। দেখেন যে কিভাবে ধরছে। কারণ এটা তো বিক্রি করার জন্য না, এটা শুধু তার নিজের চাহিদা মেটানোর জন্য, মনের চাহিদা। যাই হোক, সবাই ভালো থাকবেন। এদিক ধরো, সবাই ভালো থাকবেন। আমরা এরপরে আপনাদের মালটা গাছ দেখালাম, এবার দেখাবো আপনাদের কমলা গাছ। কমলা কিভাবে ধরে আছে তাই দেখাবো।